এর ইবনে জিয়াদের দল, দেখো দেখো আমার হাতের মধ্যে আমার 6 মাসের আলী আসগর। আমার এই আলী আসগরের কোনো দোষ নাই রে, আমার আলী আসগরের কোনো অপরাধ নাই। আমার আলী আসগরের জিহ্বাটা বাহির হয়ে যাচ্ছে পানির জন্য। তাঁবুর মধ্যে পানি নাই, লুটার মধ্যে পানি নাই। কিরে এই ফুরাত নদীর পানি সিগালে খায়, কুকুরে খায়, পশু পাখি খায় রে। তোরা আমাকে দিতে হবে না, আমার লুটাই দিতে হবে না, আমার তাঁবুতে দিতে হবে না রে। তোরা তোদের হাতে করে একটু পানি আইনা আমার এই জাদুর মুখে একটু পানি দিয়া দাও। আল্লাহু আকবার। তোরা আমার এই জাদুর মুখে একটু পানি দিয়ে দাও। তারা বলে না না, পানি দেওয়া যাবে না, আপনাকে বায়াত গ্রহণ করতে হবে। ইমাম হুসাইন বলে আমি যদি কারবালাতে আসার কারণে আমার যদি অপরাধ হয়, আমার যদি অন্যায় হয়, যুদ্ধ করো আমার সঙ্গে, জিহাদ করো আমার সঙ্গে। আমার এই শিশু বাচ্চার তো কোনো অপরাধ নাই, আমার এই শিশু বাচ্চার তো কোনো অন্যায় নাই। তখন তারা এটা দিল না। এক পর্যায়ে অনেক লম্বা কাহিনী, কথোপকথন হয়েছে, কথা হয়েছে। এক পর্যায়ে ইমাম আলী আসগরের জন্য পানি জুটলো না, বিষের একটা তীর আইসা আলী আসগরের মধ্যে আঘাত করলো। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। তোমার এই আলী আসগরকে জনমের মতন আমি হাউজে কাউসারের পানি পান করে আনছি। আল্লাহু আকবার। এখন তোমাদেরকে আর পানির জন্য ত্যক্ত করবে না, বিরক্ত তোমাদেরকে আর পানির জন্য করবে না, আর কোনোদিন বলবে না যে আমার পানি চাই পানি চাই। সারা জীবনের জন্য পানি পান করে আনছি। আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনিও এইরকমভাবে একের পর এক শেষ পর্যায়ে উনি জয়নবকে যায় বলতেছে, জয়নব রে, আমিও চলে যাচ্ছি শাহাদাতের জন্য, আমিও আমার নানা জানের ইসলামকে, ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কি বাত, আমিও চলে যাচ্ছি আমার নানা জান ইসলামকে পরিপূর্ণ করার জন্য। আজকে আমি যদি না যাই তাহলে ইসলাম কলঙ্কিত হয়ে যাবে, ইসলামের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে যাবে, 2 ভাগ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আজকে আমি যায়া শহীদ হয়ে আমি আমার রক্ত দিয়ে ইসলামকে পরিপূর্ণ করে আমি প্রমাণ করে দিব, আমার পক্ষে যারা তারা আমার নবীর পক্ষে, নবীর পক্ষে যারা তারা হকের পক্ষে। বলেন আল্লাহু আকবার। সীমার যখন উনার এই যে গলা মুবারকে যখন ছুরি চালাই, ছুরি চলে না, আল্লাহু আকবার বলেন। তখন ইমাম হুসাইন ডাক দিয়ে বলছে, 100বার যদি আমার গলা দিয়ে যদি ছুরি চালাও, এখান দিয়ে ছুরি চলবে। আমার নানা জান এখানে চুমু দিয়েছে, কিন্তু আমার একটা বিশ্বাস, আমার মনে পড়তেছে আমার নানা জান একটা জায়গার মধ্যে চুমু দেয় নাই, সেটা হচ্ছে আমার গার মুবারক। বলেন আল্লাহু আকবার। সীমার রে, তুই যদি আমাকে জবাই করতে চাস, আমার গলা দিয়ে যদি ছুরি চালাস, আমি জবাই হব না। তুই শত চেষ্টা করলো আমার গলা দিয়ে যদি ছুরি চালাস, আমি জবাই হব না, আমার গাড় দিয়ে জবাই করতে হবে। সীমারের মনে তখনও দয়া হলো না, মায়া হলো না। সীমার তখনও ইমাম হুসাইনের সিনা মুবারকে বলে বলছিল আমাকে জান্নাতে নিবেননি। ইমাম হুসাইন বলছিল, তোর জন্য বুঝি জান্নাতটাই বড় হয়ে গেল, তুই বলতে পারলি না যে আমি নবীকে চাই, নবীকে চাইলে তো জান্নাত তোকে চাইতো। তুই তো বলতে পারতে আপনার মহব্বত চাই, আপনার মহব্বত চাই, আমার মহব্বত থাকলে জান্নাত তোকে চাইতো। তুই বললি জান্নাত চাই। সীমার রে শত চেষ্টা করলো, আমার নবীর দরবারে তোদের কোনো রেহাই নাই, রেহাই নাই। আমার এখান দিয়ে শতবার চুরি চালাইলেও কাটবে না রে, কাটবে না, গাড় দিয়ে চালাও। আল্লাহু আকবার। বরণ করব, আমার জাদুর যে মাথা মুবারক আলাদা হইয়া যাইব, আমার জাদুরে কে গোসল করাইব, আমার জাদুরে কে কাফন দাফন করাইব। আমার নবী ডাক দেয়া কয়, ফাতেমা রে, কান্না করিস না, কান্না করিস না, তোমার কোনো চিন্তা নাই, কোনো ভরসা নাই। যেদিন কারবালার জমিনের মধ্যে কারবালা সংগঠিত হইয়া যাইব, ওই কারবালা সংগঠিত হওয়ার পরে নবী আমার নাতি যখন নানা জান বলে ডাকবে, আমি নবী তখন রোজায় থাকবো না, তখন আমি আমার নাতির কাছে কারবালায় যাব। আমার নাতির কাছে যাইয়া আমার নাতিরে সান্ত্বনা দিব, আমার নাতির কানাকানি বলবো, হুসাইন ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, তোমার প্রত্যেকটা রক্তে মুবারকের ফুটা মুবারকের উসিলায় আমি নবীর গুনাহগার উম্মতকে আল্লাহ নাজাত করে দিবে। মা ফাতেমা বলতেছে, নবী গো, আমার হুসাইনের শাহাদাতের বিনিময়ে যদি আপনি নবীর পাগল উম্মতকে নাজাত করে দেয়, আমি আজকে ফাতেমা ঘোষণা দিয়ে দিলাম, আমার হুসাইন শাহাদাত বরণ করবে, আমার মনে বিন্দু পরিমাণ কষ্ট নাই। আমাদের জন্য, কার জন্য? আমাদের জন্য উনি শাহাদাত বরণ করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দরবারে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নানা জান আখিরি সালাম দিয়েছে, অনেক লম্বা কাহিনী। আখিরি সালাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে।
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দেয়, বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফ খুলেন, যত উলামায়ে কেরাম আছে চ্যালেঞ্জ করলাম। ইমাম বুখারী বলতেছে, আমি যতগুলি হাদিস লিখেছি সবগুলি হাদিস বর্ণনা করার আগে নবীর রওজার মধ্যে যায় 2 রাকাত নফল নামাজ করছি। কয় রাকাত? নামাজ আদায় করার পরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই হাদিসটা লিখতাম, অনুমতি আছে? যতক্ষণ না পর্যন্ত নবীর রওজায় থেকে নবী বলছে অনুমতি দিলাম, ততক্ষণ পর্যন্ত আমি একটা হাদিসও রিওয়ায়াত করি নাই, বলেন সুবহানাল্লাহ। এজন্য বলা হয়েছে কুরআনের পরে সর্বশ্রেষ্ঠ গ্রন্থের নাম আল বুখারী, সহিহুল বুখারী। ইমাম বুখারী বলতেছে, আমি যতগুলি হাদিস এই বুখারীতে লিখেছি সবগুলি হাদিস লিখার আগে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কি হয়েছি, হাজির হয়ে নামাজ পড়েছি। নবী অনুমতি দিলে তো উনি না মরা, নাউজুবিল্লাহ বলেন, উনি না পচে গেছে, তো জবাব কিভাবে দেয়? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমি স্বপ্নে দেখেছি কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মুবারকের মধ্যে মাটি লাগাইল, চুল মুবারকের মধ্যে, বাবরি মুবারকের মধ্যে মাটি। জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মাটি কেন, কিসের মাটি? এই মাটির রং তো চেঞ্জ, অন্যরকম মাটি দেখা যায়, আর আপনি কাঁদতেছেন, আপনার পোশাক এলোমেলো দেখা যায়। নবী যাচ্ছে আর বলতেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমি তো ওই কারবালা থেকে এসেছি, কারবালা থেকে এসেছি। কারবালা কি? তো আমার জাদু, আমার কলিজার টুকরা শেরে খুদার নয়নমণি মা ফাতেমার জানের জান আজকে কারবালার জমিনের মধ্যে শাহাদাত বরণ করেছে। আমি নবী আর রোজায় থাকতে পারি নাই, আমি আমার নাতির কাছে, আমি আমার প্রেমে, আমার পাগলের কাছে, আমি আমার এই আওলাদের কাছে আমি ছুটে গিয়েছিলাম, বলেন আল্লাহু আকবার। তাহলে মরা নবী কিভাবে যায়? মরা নবী কিভাবে যায়? এটা আমাদের আকীদা না, এটা আমাদের বিশ্বাস না। আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো রওজায় থাকে। আজকে এই কুতুবপুর, এটা কালফার বলে না, এই কালফারের যে মাহফিল হচ্ছে সেটা দেখে কি দেখে না বলেন? দেখে কি দেখে না বলেন? আমি অদম গুনাহগার, গতকালকে রাত্রে একটা কারবালার শানে একটা গজল লিখছি, বলবো সবাই আপনারা আমার সাথে পড়বেন। আমি আসলে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ইয়া আলী সাইয়্যিদিনা। গতকালকে রাত্রে এই গজলটা কারবালার শানে যখন মনে চাইলো যে নিজে একটা কিছু লিখি, তখন অন্য একটা গজল থেকে শুধু সুরটা নিয়ে কলিগুলি আমি মিলাইছি, যতটুক পারছি ওনার মহব্বতে লিখছি। যদি মালিক কবুল করে, আপনি কি করবেন? এই যে আমাদের এই মসজিদের সভাপতি সাহেব আমাকে প্রায় বলতে হয়েছে, যে গজলটা বলছি কারবালাতে হুসাইন শহীদ নবীজি জাহান্নানা, ওটা ওনাকে বলছি, উনি আমার সাথে সাথে কিন্তু বলছে না। এটা কিন্তু প্রেম লাগে, কি লাগে বাজান? আসলে এই যে ওয়াজ মাহফিল, আপনাদের ওয়াজ মাহফিলে গত কিছুদিন পূর্বে ওই যে শীতে যে এটার মধ্যে আসছিলাম না, মেরাজের আলোচনা করছি, উলামায়ে কেরাম আলোচনা, আমার পূর্বেও সুন্দর আলোচনা উনি করেছে। আসলে মহরম কারবালা এটা মূলত আপনার হৃদয়ে যদি একটু জাগনা দেয় যে জিনিসটা কি, এটাই আপনার জন্য বেস্ট, বলেন সুবহানাল্লাহ। এখানে আলোচনা শুনে যদি আপনি যে ওয়াস হয়ে যাবেন, বিষয় এরকম না, আপনি আলোচনা শুনে দিলটাকে নরম করবেন। কি করবেন? আরে কবি একজন বলেছে, যেই দিলে যেই মনে কারবালার কথা শুনে মন কাঁদে না, মন নরম হয় না, এই দিল না, এটা পাথর। কি বলেন আপনারা? ইমাম জয়নুল আবেদিনকে বলা হয়েছিল, হুজুর আপনি হাসেন না কেন? আরে বুকার দল, আমি কিভাবে হাসবো? তোমরা তো আমার কাছ থেকে শুনছ, কিন্তু আমি তো আমার চক্ষু দ্বারা দেখেছি। আল্লাহু আকবার। আমি তো দেখেছি কিভাবে আলী আসগরকে শহীদ করা হয়েছে, আমি তো আলী আকবরের শাহাদাত দেখেছি। আল্লাহু আকবার বলেন। এজন্য আমি লিখছি, নবীর নাতি শহীদ হইল, নবীর নাতি শহীদ হইল, কারবালারি ময়দানে, আশেকের মন কান্দে কারবালারি শরণে, বলেন আশেকের মন কান্দে কারবালার
স্মরণে সবাই পড়ে নবীর নাতি শহীদ হইল নবীর নাতি শহীদ হইল কারবালারি ময়দানে আশেকের মন কান্দে কারবালারি স্মরণে হাই গো প্রেমিকের মন কান্দে কারবালারি আল্লাহ মদিনার রওজায় গিয়া হুসাইন সালাম দিয়া গো মদিনার রওজায় গিয়া ইমাম পাকে সালাম দিয়া গো বিদায় দেন নানা বিদায় দেন নানা যাব মুরা ময়দানে আশেকের মন কান্দে কারবালারে স্মরণে হাই গো আশেকের মন কান্দে কারবালার ময়দানে গিয়া ইমাম পাকে কয় ডাকিয়া গো কারবালার ময়দানে গিয়া নবীর নাচি কয় ডাকিয়া গো দুধের শিশু আলী আসগর দুধের শিশু আলী আসগর কান্দে পানির লাইগারে আশেকের মন কান্দে কারবালারে স্মরণে বলে না আশেকের মন কান্দে কারবালারে স্মরণে নবীর নাতি শহীদ হইল নবীর নাতি শহীদ হইল কারবালার ওই জমিনে আশেকের মন কান্দে কারবালারি স্মরণে হাই গো আশেকের মন কান্দে কারবালারি স্মরণে ওরে সীমার যখন সিনাই বসলো ওরে সীমার যখন সিনাই বসে ইমাম পাকে ডাইকা বলে গো নানা জানে চুমু দিত নানা জানে চুমু দিত দিস না কষ্ট আমারে আশেকের মন কান্দে কারবালারি স্মরণে হাই গো আশেকের মন কান্দে কারবালারি স্মরণে নবীর নাতি শহীদ হইল নবীর নাতি শহীদ হইল কারবালার ওই জমিনে আশেকের মন কান্দে কারবালারি স্মরণে হাই গো আশেকের মন কান্দে কারবালারি স্মরণে আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আমি যখন এই গজলটা যখন লিখলাম মনে মনে চিন্তা করলাম কি হইল রে কারবালার জমিনের মধ্যে কারবালার প্রান্তরের বই যখন পড়ি ইমাম পাক যখন সালাম দে কারবালার জমিনের দিকে রওনা হয়ে যাচ্ছে গো ও আমার কুতুবপুরের বাবারা গো গভীর মনোযোগ দিয়ে শুনেন আমার নবী যখন কারবালার দিকে যাচ্ছে
কুফা নামক জায়গার মধ্যে যাওয়ার পরে আমার নবীর আওলাদ ইমাম হুসাইন যখন বুঝতে পারলো ওনার কাছে কবর আসলো, ওনার ভাই মুসলিম বিন আখিলার দুনিয়াতে নাই, কুফার মানুষ ওনার সঙ্গে বেঈমানি করেছে, ওনার সঙ্গে বেঈমানি গাদ্দারি করেছে। এই মুহূর্তেই দেখে অল্প কিছুক্ষণের মধ্যেই ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দল কি করলো, কারবালার জমিনের মধ্যে তারা ঘুমটা দিয়ে আসলো। কি দিয়ে বলেন? কি দিয়ে এভাবে ঘুমটা দিয়া তারা আয়েশা ইমাম হুসাইনের সঙ্গে কথা বলার জন্য বালো সাজার ভাব ধরছে। আজকে এক শ্রেণীর ঘুমটা মৌলবী আছে, তারা ইসলামের কথা বলে, দিনের কথা বলে, তাদের মধ্যে নবীর মহব্বত নাই। ইমাম হুসাইনের কাছে আয়েশা বলে, হুসাইন আপনি যে কারবালার জমিনের মধ্যে আসছেন, আজকে আপনাকে হয় জিহাদ করতে হবে আর না হয় এজিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন কি এজিদের কাছে বায়াত গ্রহণ করতে পারে? ইমাম হুসাইন ডাক দিয়া বলে, না রে না, আমার নানা পবিত্র, আমি পবিত্র। আমার নানা জান কালো ছাদর মুবারক নিয়া বলছে, ফাতেমাই এ শেরে খুদা, ইমাম হাসাইন আসো, ইমাম হুসাইন আসো। আমার নবী সহ 5 জনকে আঁকড়ে ধরে বলছে, এই হইল আমরা 5 জন পাকে পাঞ্জাতন, আমাদের কাছ থেকে সকল অপবিত্র দূর। যারা আমাদেরকে আঁকড়ে ধরবে, আমার এই আহলে বায়াতকে আঁকড়ে ধরবে, তারা যেন নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে উঠলে যেমন সুরক্ষিত, তারা দুনিয়ার জমিনের মধ্যে কোনো ফিতনা ফাসাতে যাবে না। আল্লাহু আকবার। এজন্যই যারা আহলে বায়াতকে মানে তাদের মধ্যে কোনো বেজাল নাই, তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। আমরা জান দিয়ে দিব, আমরা জীবন দিয়ে দিব, তারপরে ইমাম হুসাইনকে বলবো না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন ডাক দিয়া বলে, আমি বায়াত গ্রহণ করার জন্য আসি নাই। দেখো চিঠির মধ্যে কি লিখছে, আমাকে বলা হয়েছে এখানে আসার জন্য। তখন তারা অনেক লম্বা কাহিনী। এক পর্যায়ে যেই নেতা ছিল সে এসে বলতেছে, হুজুর আপনাকে তো আমরা চিনি, আপনি নবীর পরিবার। আল্লাহু আকবার। তো নবীর পরিবার, তাহলে আমাকে যেতে দাও। হুজুর আপনি যদি চলে যান আমার কল্লা আলাদা করে দেওয়া হবে, আমি আপনাকে এভাবে ছেড়ে দিতে পারি না। আমার ছেলে সন্তান এতিম হবে, মেয়ে সন্তান এতিম হবে, আমার স্ত্রী বিধবা হয়ে যাইব। ইমাম হুসাইন ডাক দেয়া বলে, কি করা যায়, কি করা যায়? বলে আজকে সারা দিন আমরা আলোচনা করব, যখন রাত্রের অন্ধকার হয়ে যাবে, রাত্রের অন্ধকার আপনি আপনার পরিবার পরিজন নিয়ে মদিনার দিকে চলে যাবেন। আল্লাহু আকবার। হুসাইন বলল, তাই করব। রাত্র যখন গভীর হয়ে গেল, ইমাম হুসাইন রওনা দিল মদিনার দিকে। খুদা কি কসম রে বাজান, সারা রাত পর্যন্ত ইমাম হুসাইন জঙ্গল দিয়ে ছোটাছুটি করলো। যখন সকাল হয়ে গেল রে, তাকায় দেখে যেই জায়গা থেকে রওনা দিছিল ঠিক ওই জায়গার মধ্যেই দাঁড়ায় আছে। বলেন আল্লাহু আকবার। ইমাম হুসাইন ডাক দিয়ে কই, সারা রাত কোন রাস্তা দিয়ে চললাম, ঘুরে ফিরে দিয়ে আবার একই জায়গার মধ্যে আসলাম। দিনের বেলায় আবার আয়েশা বলে, হুজুর আপনি কি গেছেন না? কয় যাওয়ার জন্য সারা রাত্র চেষ্টা করেছি, কিন্তু যাইতে আমি পারি নাই। বলে এখন আবার সুযোগ দিলাম, আপনি চলে যান। সারা দিন কথা বলার পরে আবার রাত্রে যখন সুযোগ দিল, সারা রাত চলেছে। ইমাম হুসাইন সকাল যখন হয়ে গেল, তখন দেখে আবার একই জায়গায়। আল্লাহু আকবার। পরের দিন আয়েশা বলে, হুজুর আপনি কি গেছেন না? কয় না রে না, যাওয়ার জন্য রওনা হয়েছি, যাইতে পারি নাই। বলে আজকেও সুযোগ দিব, বলবো 3 দিন সময় ইমাম হুসাইনকে দিচ্ছি চিন্তা করার জন্য, উনি কি জিহাদ করবে নাকি বায়াত গ্রহণ করবে। বলেন নাউজুবিল্লাহ। 3 দিনের মাথায় যখন সারা রাত্র যখন ঘুরল গো, সকাল যখন হয়ে গেল, যখন ফজরের আজান হয়ে গেছে, দেখবেন ফজরের পরে দেখবেন হালকা একটু বর্ষা হয়। ঠিক কিনা বলেন? তখন দেখে আবার একই জায়গার মধ্যে উপস্থিত। ইমাম হুসাইন কান দিয়ে আর কয়ে, কোন মাঠ রে, 3 রাত্র পর্যন্ত যাওয়ার জন্য চেষ্টা করলাম, কিন্তু আমরা তো বিন্দু পরিমাণও সামনে যাইতে পারতেছি না। ইঞ্জিনিয়ারিং টাইমের মধ্যে দেখে একটা বৃদ্ধ লোক হারিকেল হাতে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। জিজ্ঞেস করে, বাজান আপনি কে গো? আমরা তো এই জায়গাটা আমরা সারা 3 দিন ধরে ঘুরতেছি, আমরা যাইতে পারতেছি না। বৃদ্ধ লোকটা হারিকেল হাতে জিজ্ঞেস করে, আপনারা কোথায় যাবেন? বলে আমরা মদিনায় যাব, আমি নবীর নাতি হুসাইন। বৃদ্ধ লোকটা কায়দা বলে, আপনি বুঝি নবীর নাতি হুসাইন? জি আমি নবীর নাতি হুসাইন। হুসাইন ডাক দিয়ে কয়, বাবা গো আমরা যে 3
দিন রাত্র পর্যন্ত ঘুরতেছি, যাইতে পারতেছি না। এই জায়গাটার নাম কি জানেননি? বৃদ্ধ লোকটা ডাক দিয়া কয়, বাবা রে, ও নবীর আওলাদ, এই জায়গাটার নাম হইল কারবালা। জুড়ে বলেন আল্লাহু আকবার। এই জায়গাটার নাম হইল কি? কারবালা নামক জায়গার। যখন ইমাম হুসাইন এই কথাটা যখন শুনলো, শোনার পরে উনি বলতেছে, হাই রে, কি করা যায়, কি করা যায়? 3 দিন কেন, 3 দিন কেন, 3 বছর পর্যন্ত যদি আমি চেষ্টা করি গো, এই জায়গা থেকে যাওয়ার কোনো সুযোগ, বলেন সুযোগ? 3 দিন কেন রে, 3 বছরও যদি চেষ্টা করি। তখন ওনার মনে হয়ে গেল, আমার নানা জান্না বলছিল, হুসাইন রে, তুমি একটা জায়গার মধ্যে শাহাদাত বরণ করবা, ওইটা একটা মাঠ হবে, এই মাঠের নাম হবে কারবালা। আল্লাহু আকবার। কারবালা শব্দটা শোনার পরে উনি স্তব্ধ হয়ে গেল, বলতেছে তাবু গাড়ো। তখন ওনার সাথীরা তাবু গাড়তে লাগলো। মাটি কুড়ে দেখে রক্ত বাহির হয়। আল্লাহু আকবার। গাছ কাটে খুঁটার জন্য দেখে তাজা রক্ত বাহির হয়। সরবানু কান্দে, জৈনব কান্দে, সাকিনা কান্দে, যে ইমাম পাক, এ কেমন দৃশ্য! এই রক্তের কালার একেবারে টকটকে লাল, মাটি থেকে রক্ত বাহির হয়, গাছ থেকে রক্ত বাহির হয়, এটা কোন জায়গার মধ্যে আসলাম? তখন ইমাম হুসাইন বলে, এটা আমাদের শাহাদাতের জায়গা, এখান থেকে আমরা বিন্দু পরিমাণ নড়তে পারবো। বিশাল লম্বা কাহিনী। ওনারা তাবু গাড়লো। ওনারা বলতেছে জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে। বলে না, আমি এখানে জিহাদ কিংবা যুদ্ধ করার জন্য আসি নাই। ইমামে পাক উনি দৃঢ়তার সহিত, ইমানের সহিত বলছে, জান দিয়ে দিব, জীবন দিয়ে দিব। আমার নানা জান বলছে, এখানে আমার শির মুবারক আলাদা করা হবে, তারপরও পাপিষ্ট দুষ্ট এজিদের কাছে মাথা নত করব। বলেন, মাথা নত করব। ইমাম হুসাইন বলতেছে, আমি যুদ্ধের জন্যই প্রস্তুত, তারপর আমি বায়াত গ্রহণ। ইমাম হুসাইন বারবার বলছে, বায়াতেরও দরকার নাই, যুদ্ধেরও দরকার নাই, আমাকে যাওয়ার জন্য যাও। উনি তো যাইতেও পারে নাই। একের পরে এক ইমাম কাসেম সহ এভাবে শাহাদাত বরণ করতে লাগলো। আমি একেবারে মেইন জায়গায় গিয়ে গেলাম। 9 তারিখ দিবাগত রাত। বলেন 9 তারিখ, বলেন 9 তারিখ। ইমাম পাক উনি উনার যেই হুজরা মুবারক, যে তাবু মুবারক, সেটার আলো লাইট অফ করে যারা ছিল 9 তারিখের রাত্রে ওনাকে বলতেছে, এ আমার সাথীরা রে, তোমাদের মধ্যে যাদের জীবনের মায়া আছে, তোমরা কি করো, মদিনায় চলে যাও। বলেন আল্লাহু আকবার। আমি এখানে, আমাকে শাহাদাত বরণ করতে হবে, আমার এখানে যাওয়ার কোনো সুযোগ নাই। আমি এখানে থাকি, এদের দুশ্মনী আমার সঙ্গে, আমি থাকলে এরা খুশি, আমার শির মুবারক নিলে এরা খুশি, তোমরা চলে যাও। তখন তাবু থেকে ছোট বড় নারী পুরুষ সবাই একটা বাক্যে আওয়াজ দিয়ে ইমানের পরীক্ষায় ওই দিন তারা উত্তীর্ণ হয়েছিল। আজকে কুতুবপুরের মানুষ যদি ইমানি বল যদি না থাকে, কি হবে তাফসিরুল কোরআন মাহফিল করে, কি হবে নামাজ পড়ে, কি হবে রোজা রেখে, কি হবে বড় মুফতি মুহাদ্দিস হয়ে, যদি ইমান না থাকে? ওই কারবালার জমিনের মধ্যে 9 তারিখ রাত্রে নারী পুরুষ ছোট বড় সবাই আওয়াজ দিয়েছিল, ও ইমাম পাক, আমরা আপনাকে রেখে যেতে পারবো না। আমরা যদিও নবী পরিবার, নবী আপনাকে চুমু দিয়েছে, আপনাকে আদর করেছে, আপনাকে বলছে হুসাইনুম মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আপনার বাবাকে বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউম বাবুহা, আপনার বাবাকে বলছে যে মান কুনতু মাওলাহু ফাহাজান আলী মাওলা, আপনার বাবাকে বলছে যে আমি যার মাওলা, আলী তার মাওলা, আমি যেই শহরের এলেম, সেই শহরের এলেমের দরজা আলী। যে হুসাইন আপনার মাকে বলছে জান্নাতি রমণীদের সর্দারিনী, আপনাকে বলছে জান্নাতি যুবকদের সর্দার। আপনাকে একা রেখে যদি আমরা চলে যাই, কাল হাসরে নবী যদি জিজ্ঞেস করে, তোমাদেরকে নিয়ে কারবালাতে গেছিল, তোমরা কিভাবে পারলা আমার ইমাম পাককে রেখে তোমরা চলে আসতে? জবাব দিতে পারবো না। নবী পরিবার হয়েও আমরা জবাব দিতে পারবো না। মরণ যদি হয় এখানে মরবো, বাঁচলে এখানে বাঁচবো, যা করার সব এখানে করব, তারপরও আমরা আপনাকে রেখে এক চুল পরিমাণ সামনের দিকে যাব। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই জিনিসগুলি যদি আমরা খেয়াল রাখি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই দিন দৃঢ়তার সহিত উনি তখন কান্না করতে লাগলো যে আমার জন্য তোমাদের এত মায়া। বলতেছে মায়া লাগবে না কেন, নবী তো আপনাকে চুমু দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনার বড় ছেলে, আমার আগে হুজুর বলছে উনার বয়স ছিল 18, কোন রায়াতের মধ্যে আসছে উনার বয়স ছিল 22 বছর। উনি যুদ্ধ করেছে, একাধারে অনেকগুলি নাফরমানকে কতল করে জাহান্নামের দিকে নিক্ষেপ করেছে। বলেন আল্লাহু আকবার। উনি অনেকক্ষণ যুদ্ধ করার পর উনি ক্লান্ত হয়ে উনি ফিরে আসছে। আয়েশা বলতেছে, বাবা গো, আপনি আমাকে একটু পানি দেন। আল্লাহু আকবার। আমাকে একটু কি দেন, একটু পানি দেন, একটু পানি দেন। বলে পানি যদি 1 গ্লাস খাইতে পারি, পান যদি করতে পারি, আমার মনে হয় আরো হাজার হাজার এই নাফরমানদেরকে আমি কতল করতে পারবো। বলেন আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কান্না করে বলে, বাবা রে,
আলী আকবর তুমি আমার বড় সন্তান, তোমাকে দেখলে অনেকে বলে তোমার চেহারা নাকি নবীজির চেহারার সঙ্গে মিল আছে। আল্লাহু আকবার। ইমাম হুসাইনের বড় ছেলে আলী আকবরের চেহারা আমার নবীর চেহারা মুবারকের সঙ্গে সাদৃশ্য ছিল, একেবারে খুবই মিল ছিল। তখন উনি বলতেছে আমি যখন জিহাদ করতে যাই, যুদ্ধ করেছি, তখন অনেকে ওই এজিদ বাহিনীরা বলছে আপনাকে তো আপনার ওই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন মনে হয়। তখন উনি বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মনে হয় দেখলে, কিন্তু মায়া লাগে না, পানি দাও না, এমন মনে হওয়ার প্রয়োজন নাই। মহব্বত যদি থাকে তাহলে আমাদের সঙ্গে যুদ্ধ করতে। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার জিহ্বা মুবারকটা বাহির করে দিয়েছে। আল্লাহু আকবার। 18 বছর কিংবা 22 বছরের ছেলেকে কি বাহির করে দিছে? জিহ্বা বাহির করে দিছে। বাবা তুমি একটু চুষো, দেখো তোমার কলিজানের একটু শান্ত হয়। আল্লাহু আকবার। উনি জিহ্বার একটু চুষতে, পানি আসে না, কারণ কারো তো খাবার নাই। আল্লাহু আকবার। এভাবে ইমাম আলী আকবর শহীদ হয়ে গেছে। বাকি রইল আলী আসগর, বয়স ছিল 6 মাস। কয় মাস বলেন? কয় মাস? আলী আসগরের বয়স কয় মাস ছিল? 6 মাসের আলী আসগর কান্না যখন করে, তাঁবুর মধ্যে পানি নাই, মাদের স্তনের দুধ নাই, শুকিয়ে গিয়েছে। মারা তখন বলতেছে ও ইমাম সাহেব আপনি একটু যান না, তাদেরও তো ঘরে সন্তান আছে, তাদেরও আমি শুনেছি, তাদের মুখে দেখেছি, শুনেছি আপনাদের কাছ থেকে, তাদের মুখে নাকি দাড়ি আছে, তারা নাকি নামাজি ছিল। আমার মনে হয় এই শিশু বাচ্চারা যদি নিয়ে তাদের সামনে ধরেন তাহলে আমার মনে হয় একটু মায়া লাগতে পারে, এরা আমার এই আলী আসগরকে একটু পানি দিতে পারে। ইমাম হুসাইন বলে না, তারা আমার ভাইয়ের সঙ্গে গাদ্দারি করেছে, তারা আমার বাবার সঙ্গে গাদ্দারি করেছে, তারা আমার নানার সঙ্গে গাদ্দারি করেছে, তারা কুফাবাসী মুসলিম বিন আখিলের সঙ্গে গাদ্দারি করেছে, তারা পানি দিবে না। তারপরও মহিলাদের মন বোঝেন না, বলতেছে আপনি একটু নিয়ে যান, এটা 6 মাসের বাচ্চা, এটা তো নিষ্পাপ বাচ্চা, এটার তো কোনো দোষ না, এটা তো ফেরেশতা। তখন ইমাম হুসাইন তাদের কথা যখন আর সহ্য করতে পারতেছে না, তখন উনি ওই শিশু বাচ্চাটাকে হাতে নিয়ে কারবালার ময়দানে উপস্থিত। বলেন আল্লাহু আকবার। ফুরাত নদীর পাড়ের মধ্যে যায়া ইমাম পাক এভাবে উনার হাতের মধ্যে ইমাম আলী আসগরকে নিল, এভাবে হাতের মধ্যে লয়া ডাক দেয়া বলতেছে রে কুফার মানুষ, এরে ইয়াজিদের দল, এরে ইবনে জিয়াদের দল, দেখো দেখো আমার হাতের মধ্যে আমার 6 মাসের আলী আসগর। আমার আলী আসগরের কোনো দোষ নাই রে, আমার আলী আসগরের কোনো অপরাধ নাই। আমার আলী আসগরের জিহ্বাটা বাহির হয়ে যাচ্ছে পানির জন্য। তাঁবুর মধ্যে পানি নাই, লুটার মধ্যে পানি নাই। কিরে এই ফুরাত নদীর পানি সিগালে খায়, কুকুরে খায়, পশু পাখি খাই রে, তোরা আমাকে দিতে হবে না, আমার লুটাই দিতে হবে না, আমার তাঁবুতে দিতে হবে না রে, তোরা তোদের হাতে করে একটু পানি আই না, আমার এই জাদুর মুখে একটু পানি দিয়া দাও। আল্লাহু আকবার। তোরা আমার এই জাদুর মুখে একটু পানি দিয়ে দাও। তারা বলে না না, পানি দেওয়া যাবে না, আপনাকে বায়াত গ্রহণ করতে হবে। ইমাম হুসাইন বলে আমি যদি কারবালাতে আসার কারণে আমার যদি অপরাধ হয়, আমার যদি অন্যায় হয়, যুদ্ধ করো আমার সঙ্গে, জিহাদ করো আমার সঙ্গে, আমার এই শিশু বাচ্চার তো কোনো অপরাধ নাই, আমার এই শিশু বাচ্চার তো কোনো অন্যায় নাই। তখন তারা এটা দিল না। এক পর্যায়ে অনেক লম্বা কাহিনী, কথোপকথন হয়েছে, কথা হয়েছে। এক পর্যায়ে ইমাম আলী আসগরের জন্য পানি জুটলো না, বিশাল একটা তীর আইসা আলী আসগরের মধ্যে আঘাত করলো। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। যখন বিষের তীরটা যখন আলী আসগরের যখন আঘাত করলো আলী আসগরকে, তখন ইমাম হুসাইন কান্না করতে করতে বলল, খিরে আমার যদি অন্যায় থাকতো, আমার যদি অপরাধ থাকতো, তোদের দুশ্মনী যদি থাকে আমার সঙ্গে আছে, আমার এই শিশু আলী আসগর কি করলো? তোদের মুখে বুঝি এই দাড়ির বুঝি এই মূল্য, নামাজের বুঝি এই মূল্য, তোদের আজানের বুঝি এই মূল্য, তোদের ইবাদত বন্দিগির বুঝি এই মূল্য, আমার শিশু বাচ্চার জন্য একটু পানি জুটলো না। আল্লাহু আকবার বলে। এই পানি তো কুকুরে খাচ্ছে, হরিণে খাচ্ছে, বাধা নাই। আর যেই নবীকে না বানাইলে আল্লাহ পানি বানাইতো না, আসমান বানাইতো না, জমিন বানাইতো না, সেই নবীর আওলাদের জন্য বুঝি আজকে পানি নাই। তোদেরকে যদি আল্লাহ জিজ্ঞেস করে, এই নামাজির দল, এই রোজাদারের দল, আমার নবীর আওলাদ শহীদ হয়েছিল, পানি করে শহীদ হয়েছিল, আমার নবীর আওলাদের জন্য পানি একটু দিলে না, তোরা কিসের মুসলমান? জবাব দেওয়ার কোনো কায়দা আসেনি। তারা বলতেছে এগুলি আমরা বুঝি না, আপনি বায়াত হন। বলেন নাউজুবিল্লাহ। এদের মেন উদ্দেশ্য ছিল বায়াত। মেন উদ্দেশ্য কি ছিল?
আজকে এক শ্রেণীর মানুষ বলে কিসের বায়াত, আছে না নাই বলেন, আছে না নাই? কয় এক শ্রেণীর মানুষ বলে কিসের বায়াত, যে বায়াতে রাসূল কিসের। কিন্তু কারবালার জমিনের মধ্যে যখন বায়াত এই জিনিস নিয়ে যখন আমরা কথা বলি তখন বলে বায়াত কিসের। আসলে বায়াত যে জিনিসটা ওইটা কারবালা নয়, এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আসছে। বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতার মধ্যে আসছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াতে রাসূল গ্রহণ করেছিল। আল্লাহু আকবার বলেন। তো এইভাবে আলী আসগরও শহীদ হয়ে গেল। ইমাম হুসাইন তাবুর মধ্যে যায়া ডাক দিয়ে বলতেছে, কোথায় সরবানু, কোথায় জৈনব, আসো দেখো তোমার এই আলী আসগরকে জনমের মতন আমি হাউজে কাউসারের পানি পান করে আনছি। আল্লাহু আকবার। এখন তোমাদেরকে আর পানির জন্য ত্যক্ত করবে না, বিরক্ত তোমাদেরকে আর পানির জন্য করবে না, আর কোনোদিন বলবে না যে আমার পানি চাই পানি চাই, সারা জীবনের জন্য পানি পান করে আনছি। আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনিও এইরকমভাবে একের পর এক শেষ পর্যায়ে উনি জৈনবকে দেয় বলতেছে, জৈনব রে, আমিও চলে যাচ্ছি শাহাদাতের জন্য, আমিও আমার নানা জানের ইসলামকে, ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কি বাত, আমিও চলে যাচ্ছি আমার নানা জানি ইসলামকে পরিপূর্ণ করার জন্য। আজকে আমি যদি না যাই তাহলে ইসলাম কলঙ্কিত হয়ে যাবে, ইসলামের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে যাবে, দুই ভাগ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আজকে আমি যায়া শহীদ হয়ে আমি আমার রক্ত দিয়ে ইসলামকে পরিপূর্ণ করে আমি প্রমাণ করে দিব আমার পক্ষে যারা তারা আমার নবীর পক্ষে, নবীর পক্ষে যারা তারা হকের পক্ষে। বলেন আল্লাহু আকবার। এভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছে। আমার পূর্বে হুজুর আলোচনা করেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে শাহাদাত বরণ করানো হয়েছে। যখন ইমাম হুসাইন অনেকগুলিকে যখন কতল করে দিয়েছে, এক পর্যায়ে উনি যখন আর পারতেছে না, উনি যখন গুড়া থেকে পড়ে গেল, তখন সীমার আমার হুসাইনের সিনা মুবারকের মধ্যে বসে গেল। ইমাম হুসাইন বলতেছে, কিরে তুই কে? আমার নানা জান বলছিল, আমি স্বপ্নে দেখেছি একটা কালা দুরাকাক, গলা কাটা একটা দুরাকাক আমার হুসাইনকে মুখ দিয়েছে, তুই বুঝে এই সীমার রে, তোর কি মনে কোনো দয়া নাই, তোর মনে কি মায়া নাই, তোর মনে কি দয়া মায়া বলতে কোনো কিছু নাই। এই কথা বলে ইমাম হুসাইন যখন সীমারকে বলল, আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি বলছে যে এই জিনিসগুলি যদি আমরা বুঝি, এখানে রাখেন, এই জিনিসগুলি যদি আমরা বুঝি, 5 মিনিট শেষ করে দিচ্ছি, এই জিনিসগুলি যদি আমরা বুঝি তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনা মুবারকের মধ্যে বলেছে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। সীমার যখন উনার এই যে গলা মুবারকে যখন ছুরি চালাই, ছুরি চলে না, আল্লাহু আকবার বলেন, তখন ইমাম হুসাইন ডাক দিয়ে বলছে, শতবার যদি আমার গলা দিয়ে যদি ছুরি চালাও, এখান দিয়ে ছুরি চলবে। আমার নানা জান এখানে চুমু দিয়েছে, কিন্তু আমার একটা বিশ্বাস, আমার মনে পড়তেছে আমার নানা জান একটা জায়গার মধ্যে চুমু দেয় নাই, সেটা হচ্ছে আমার গার মুবারক। বলেন আল্লাহু আকবার। সীমার রে, তুই যদি আমাকে জবাই করতে চাস, আমার গলা দিয়ে যদি ছুরি চালাস, আমি জবাই হব না। তুই শত চেষ্টা করলো, আমার গলা দিয়ে যদি ছুরি চালাস আমি জবাই হব না, আমার গার দিয়ে জবাই করতে হবে। সীমারের মনে তখনও দয়া হলো না, মায়া হলো না। সীমার তখনও ইমাম হুসাইনের সিনা মুবারকে বলছিল আমাকে জান্নাতে নিবেননি। ইমাম হুসাইন বলছিল, তোর জন্য বুঝি জান্নাতটাই বড় হয়ে গেল, তুই বলতে পারলি না যে আমি নবীকে চাই, নবীকে চাইলে তো জান্নাত তোকে চাইতো। তুই তো বলতে পারতে আপনার মহব্বত চাই, আপনার মহব্বত চাই, আমার মহব্বত থাকলে জান্নাত তোকে চাইতো। তুই বললি জান্নাত চাই। সীমার রে শত চেষ্টা করলো, আমার নবীর দরবারে তোদের কোনো রেহাই নাই, রেহাই নাই। আমার এখান দিয়ে শতবার চুরি চালাইলো কাটবে না রে, কাটবে না, গার দিয়ে চালাও। আল্লাহু আকবার। এজন্য হুসাইন বলেছিল, ধীরে ধীরে চালাও ছুরি, সীমার আমার গলায় জয়নুল আবদিনের কান্না শুনতে দাওয়া আমায়। ধীরে ধীরে চালাও ছুরি, সীমার আমার গলায় জয়নুল আবদিনের কান্না শুনতে দাওয়া আমায়। ওরে আমার নানা নবী ছিল গুনাহগারের শাফি হলো রে, আমার নানা নবী ছিল গুনাহ
হলো রে, সে গলেতে দিত চুমু, সে গলেতে দিত চুমু, নানাজি সদাই জয়নুল আবদিনেরই কান্না শুনতে দাও আমায়, ধীরে ধীরে চালাও ছুরি, সীমার আমার গলায় জয়নুল আবদিনেরই কান্না শুনবার দাও আমায়, জয়নুল আবদিনেরই কান্না শুনতে দাও আমায়। আল্লাহু আকবার বলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ। ডাইন হাতটা তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। ইয়া মা ফাতেমা, ইয়া মুশকিল কুশা, ইয়া ইমাম হাসান, ইয়া ইমাম হুসাইন, ইয়া পাক পাঞ্জাতন। আমাদের সবাইকে আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। পরিশেষে জয়নুল আবেদিন ছিল, ওনাকে দিয়েই আওলাদ রাসূলগণ সারা পৃথিবীর জমিনের মধ্যে বিস্তার লাভ করেছে। আল্লাহু আকবার বলেন। শেষ করেছি 2 মিনিট। আমাদের অনেকে অনেকভাবে আমাদেরকে, যখন মহরম মাস আছে আমাদেরকে অনেকভাবে অনেকে প্রশ্ন করে, সংক্ষিপ্তভাবে এই কথাগুলির জবাব দিচ্ছি, কারণ না হইতে আমাদের মধ্যে এই জিনিস নিয়ে অনেকে অনেক ধরনের ফিতনা আছে না নাই, বলেন জোরে বলেন, আছে না নাই? এই যে অনেকে প্রশ্ন করে পাক পাঞ্জাতনের কথা কোরআনে আছে কিনা জানার ইচ্ছে। আল্লাহু আকবার বলেন। অনেকে বলেনি পাক পাঞ্জাতনের কথা কোরআনে আসেনি, তোমরা যে পাক পাঞ্জাতন জফ কয় কি কয় না। এই যে হুজুর আছে আমার পাশে, আমি কই, আপনারা শুনেন, মিডিয়ার মধ্যেও রেকর্ড হচ্ছে, পাক পাঞ্জাতনের কথা কোরআনে আছে। আল্লাহু আকবার বলেন। এই যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে শেরে খুদা মা ফাতেমা হাসান হুসাইন কয়জন হইছে? পাক পাঞ্জাতন। পাক মানি পবিত্র, বলেন পাক মানি, পাঞ্জা মানি 5, তন মানি দেহ। পাক মানি কি? পবিত্র। পাঞ্জা মানি 5, তন মানি কি? দেহ। 5টা পবিত্র দেহ মোবারক। আল্লাহু আকবার। তাহলে এই যে জিনিসটা এখন বলে কোরআনে এটা আসেনি, তাহলে শুনেন, কোরআনে যে পাক পাঞ্জাতনের কথা আছে, হুজুর এখানে উপস্থিত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লিখতে কয় হরফ? 4 হরফ। কয় হরফ? বলেন কয় হরফ? 4 হরফ। ফাতেমা লিখতে 5 হরফ। কয় হরফ? 5 হরফ। 4 আর 5 কয়? বলেন না, 9। হাসান লিখতে 3 হরফ। কয় হয়েছে? 12। হুসাইন লিখতে 4, কত হয়েছে? এরপরে আলী লিখতে 3, কয়টা হয়েছে? কয়টা হয়েছে? 19টা হরফ হয়েছে না? কয়টা হরফ হয়েছে? 19টা হরফ হয়েছে। হুজুর এখানে আছে, মিডিয়া আছে, যারা বলেন পাক পাঞ্জাতনের কথা কোরআনে নাই, আমি দেখি কোরআনুল কারীমের মধ্যে 113 বার পাক পাঞ্জাতনের কথা আছে। কোরআনুল কারীমের মধ্যে সূরা আছে 114টি, 113টা সূরার আগে বিসমিল্লাহ আছে, বিসমিল্লাহর মধ্যে 19টা হরফ আছে। হাকিকতান আমি যদি বিশ্লেষণ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা সূরার শুরুতে আল্লাহ রব্বুল আলামিন 19টা হরফের ভিতরে পাক পাঞ্জাতন দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আর বলতে পারেন যে 113টা সূরার মধ্যে দিল, আর একটার মধ্যে দিল না কেন? এন প্রশ্ন আছে না নাই? বলেন। একটা সূরার মধ্যে বিসমিল্লাহ নাই, জানা থাকলে বলেন কোন সূরা? সূরাতুত তওবা। এই সূরা তওবার মধ্যে কেন বিসমিল্লাহ নাই? মুফাসসিরগণ বলছে সূরা তওবার মধ্যে আযাব গজবের কথা আসছে। কিসের কথা? আযাব গজবের কথা, বেঈমানদের কথা আসছে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে যে বিসমিল্লাহ হইল পবিত্র, এটার মধ্যে আহলে বায়াতের ঘ্রাণ পাওয়া যায়, এজন্য এই আযাব গজবের মধ্যে আমি পাক পাঞ্জাতন দেই না, এজন্য 114 সূরার মধ্যে 113টার মধ্যে বিসমিল্লাহ দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আছে না নাই পাঞ্জাতনের কথা? বিশ্লেষণটা এইভাবে করেন, তাহলে দেখবেন সব জায়গায় আছে। দ্বিতীয়, আশুরার দিন কারবালার স্মরণে আয়োজন করা কতটুকু যৌক্তিক? আশুরার দিন বলতে এই যে আদম নবীর কথা, ইব্রাহিম নবীর কথা যেগুলি বলছি, এগুলি আমাদেরকে অনুসরণীয় ছিল, কিন্তু যখন ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছে তখন আর এগুলি আমাদের জন্য অনুসরণীয় নয়। ওই দিন থেকে, যেদিন ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছে, 61 হিজরি থেকে কারবালাকে স্মরণ করা উম্মতে মুসলিমার জন্য, নবীর প্রেমিকদের জন্য, আশকদের জন্য ফরজ আইন হয়েছে। আল্লাহু আকবার বলেন। তারপরে হচ্ছে, নবীজির বিবিরা যদি আমাদের মা হয়, তাহলে নবীজির মেয়ে ফাতেমা আমাদের মা হয় কিভাবে? এরকম কথা বলে কি বলে না?
যে নবীজির বিবিরাও মা, আবার মা ফাতেমাও মা কিভাবে হয়? বলেন আদম নবী আমাদের কি লাগে? বলেন আদম নবী আমাদের কি লাগে? পিতা লাগে, বাবা লাগে। সবাই বলেন আদম নবী আমাদের কি লাগে? বাবা লাগে। তে আপনার বাবার কি লাগতো? কি লাগতো? বাবাই লাগতো। আপনার দাদার কি লাগতো? আপনার সন্তানেরও বাবা, আপনার নাতিরও, কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার বাবা। এখানে কোনো নাতি ফতি ছেলে মেয়ের কোনো অধিকার নাই। নবীর পরিবারের দিকে তাকাইলে নিজের আত্মীয়তা টানা যায় না। নবী যাকে মা বলছে, আল্লাহ তাকে মা বলছে, জগৎ তাকে মা বলছে। উম্মতে মুহাম্মদীর জন্য, সকলের জন্য মা ফাতেমা হইল মা। বলেন আল্লাহু আকবার। কারবালার শান গেয়ে নিজের শরীরে আঘাত করা যাবে কিনা? না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি ৯ মুহররম রজনীর মধ্যে জয়নবকে বলছিল, তোমাকে 3টা ওসিয়ত করে যায়। 1 নাম্বার, আমার শাহাদাতের পরে তোমরা তোমাদের মাথার চুলগুলি ছিঁড়বা না, তোমাদের শরীরের মধ্যে তোমরা আঘাত করবা না। দ্বিতীয়ত, আমার সকিনাকে আমার লাশ মুবারক দেখাইবা না। তৃতীয়ত হইল, আমার এই শাহাদাতের বিচার কোনো দুনিয়ার বাদশার কাছে চাইবা। এই 3টা ওসিয়ত ইমাম হুসাইন ৯ মুহররম রাত্রে করে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাযায়ে খায়র দান করুক। এরপরেও যদি কোনো মৌলবী, আমরা দেখি মুহররম আসলে, কারবালা আসলে অনেকের অ্যালার্জি চুলকানি শুরু হয়, ঠিক কিনা বলেন? তা আলোচনা লম্বা করলাম না, আমি এখনো বলে যাই তখনও বলে যাই, ফিতনা নয়, ফাসাদ নয়। দূর থেকে চুলকানা যায়, দূর দেখে মন্দ বলা যায়, বন্ড বলা যায়, কিন্তু সামনে আসা যায় না। হিম্মত যদি তাকে, হুজুর এখানে একজন আছে, আসেন, আমরা আছি, আসেন। এই নীল আসমানের নিচে জমিনের উপর এমন কোনো মায়ের সন্তান জন্ম হয় নাই যেটা ইমাম হুসাইনের বিরুদ্ধে কারবালা যে আয়োজন করা যাবে না এটার বিরুদ্ধে একটা দলিল দিবে। কিন্তু আমরা ইমামদের কাছ থেকে যদি আপনি হাদিস যখন রেওয়ায়াত করবেন, এটার সনদ কি, এটার মতন কি, কে রেওয়ায়াত করেছে, রাবি কি, সেটার মান কি, হাসান, জয়ীফ নাকি সহি, সেগুলি সহ আমরা একের পর এক কোন রাবি সেটা বর্ণনা করেছে, হাদিসের মান কি, মতন কি, কে বর্ণনা করেছে, রাবি কি ছিল, হাদিস কি সহি ছিল নাকি জয়ীফ ছিল নাকি হাসান ছিল, একেবারে ফার্স্ট টু লাস্ট বলে দিতে পারবো। পাঞ্জাতনের কথা, আহলে বায়াতের কথা, কারবালার কথা, সুহাদায়ে কারবালার কথা ছিল, আছে, থাকবে। হুসাইনিরা স্মরণ করেছিল, করতেছে এবং করবে। এজিদি মুসলমান যারা, তাদের দিলের মধ্যে নবীর মহব্বত নাই, আহলে বায়াতের মহব্বত নাই, তাদের নামাজ, তাদের রোজা, তাদের ইবাদত, তাদের বন্দেগী, তাদের নামাজ, তাদের রোজা, তাদের মুফতিগিরি, মুহাদ্দিসগিরি, তাদের সকল কিছুকে আল্লাহ গাটুরি বান্দিয়া আমিলাতুন নাসিবাতুন তাসলানারন হামিয়া। আল্লাহ বলে এদের ইবাদত বন্দেগীকে, এদের বড় মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিসকে আমি আল্লাহ গাটুরি বান্দিয়া আমিলাতুন নাসিবাতুন তাসলানারন হামিয়া, তাদেরকে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব। বলেন আল্লাহু আকবার। আর নবীর নাতি ইমাম হুসাইনের পক্ষে 1 ফোঁটা আজকে পানি জড়াইছেন, এই 1 ফোঁটা পানি মনে করেন আপনার আমানত হিসেবে এটা রয়ে গেছে। কাল হাসরের ময়দানের মধ্যে দেখবেন এই 1 ফোঁটা পানি আপনার নাজাতের জন্য যথেষ্ট। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ আপনাদেরকে বুঝ দান করুক, আমাদেরকে সহি বুঝ দান করুক, আমাদেরকে, আমরা যারা এখন আমাদের মধ্যে বুঝি না তাদেরকে সঠিক বুঝ দান করুক। বিস্তারিত আহলে বায়াতের কথা, পাঞ্জাতনের কথা ইনশাআল্লাহুল আজিজ পরবর্তীতে কোনো এক সময় যদি আসি ইনশাআল্লাহ বর্ণনা করব। ইনশাআল্লাহ ওদের সুন্নিয়তের খেদমতে আমরা আমাদের জানকে উৎসর্গ করে অসুস্থ শরীর নিয়ে আমরা খেদমত করতেছি। দুনিয়ার কোনো লাভের জন্য নয়, মানুষের মারহাবা দেওয়ার জন্য নয়, একমাত্র ইমাম হুসাইনের সন্তুষ্টির জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করুক, আপনাদেরকে কবুল করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।